ভাইয়ের আবদার মেটাতে কেক বানাতে গিয়ে আমার কেকের যে এইরকম অবস্থা হবে আর আমারও যে এইরকম অবস্থা হবে সত্যি আমি কিন্তু ভাবতেই পারিনি। সন্ধ্যের সময় সে তো চলে এসেছে আমার কাছে যে আপু আমাকে তুই কেক বানিয়ে খাওয়াবি, তাই আমি তোর জন্য দুটো ওরিও বিস্কুট এনেছি। ও তো ওরিও বিস্কুট নিয়ে চলে এসেছে, এখন বাকি কাজটা আমাকে করতে হবে। তো এই যে নিয়ে নিয়েছি দুটো ওরিও বিস্কুট। আচ্ছা, ওরিও বিস্কুট খেতে তোমরা কারা কারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও কি কোনোদিনও ওরিও বিস্কুট দিয়ে কেক ট্রাই করে দেখেছো? কারা কারা করেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। এদিকে আমি প্যাকেটটাকে ছিঁড়ে একটা ওরিও বিস্কুট বের করে ওর মধ্যে থেকে বিস্কুট থেকে ক্রিমটাকে একটা অন্য বাটিতে রেখে দিলাম। এইভাবে করে একটা একটা করে বিস্কুট থেকে ক্রিমটাকে আমি আলাদা করে নেব। সত্যি কথা বলতে আমি কিন্তু এই প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে। আমার কিন্তু মনে মনে খুবই ভয় লাগছে, দেখা যাক কেমন হয়, আল্লাহ ভরসা। এরপর সব বিস্কুট থেকে ক্রিমগুলো আমি বের করে নিয়েছি। এরপর মিক্সিতে দিয়ে ওগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে তো আমার গুঁড়ো করা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও গুঁড়ো করতে পারো। এরপর আমি দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। দুধটাকে দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে থাকে। সম্পূর্ণ পরিমাণে মিক্স করে নিতে হবে, কালারটা কিন্তু আপনি আপনি চলে আসবে। এরপর আমি দিয়ে দিলাম প্রধান জিনিস এই ইনোটাকে আমি এখানে মেন উপাদান বলছি এই জন্যই, কেননা এটাই কিন্তু সাহায্য করবে কেকটাকে ভেতর থেকে ফুলতে। আর যখনই কেকটা ভেতর থেকে ফুলবে আর জিনিসটা কিন্তু ভেতর থেকে সফট হবে, খেতে কিন্তু অনেকটাই মজার হবে। তো চলো, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম, ওতে দিয়ে দিয়েছিলাম আমি অর্ধেক পরিমাণে পানিটা যখন ফুটে গেল তারপর আমি দিয়েছিলাম কেকটা। আর এইদিকে আমি একটা চকলেটকে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেটাকে কেকের ওপরে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। জানি না এটাকে কি বলবো আমি। না, এই যে আমার কেক রেডি। হাই রে, আমার কেক তো দেখছি একদিকে ফুলে গিয়েছে আর একদিকে চুপসে গিয়েছে। যাই হোক, এরপর আমি কেকটাকে একটা বাটি থেকে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। ঢালতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল। এরপর আমি ওই চকলেটটাকে দিয়ে দিলাম কেকের উপরে, আর একটু বিস্কুটের গুঁড়ো রাখা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। তো চলো, এরপর কেকটাকে খেয়ে তো দেখার পালা যে কীরকম হয়েছে। না আমি খাবো না, প্রথমে আমার ভাইকেই ট্রাই করাবো, যেহেতু ওরই আবদার ওকেই ফার্স্টে ট্রাই করাবো। জানি না কেমন হবে খেতে, তা চলো ওকে দেখাই। এই যে ও চলে এসেছে, ও তো বলছে ওয়াও, ও তো সব কিছুই পছন্দ। দেখি ও কি বলছে। বাহ, তাহলে পছন্দ হয়েছে। খারাপ হলে কিন্তু মুখের উপরে বলে দিত যে হ্যাঁ ভালো হয়নি। কেকটা কিন্তু আমিও খেয়ে দেখলাম, একেবারেই যে খারাপ হয়েছে তা হয়নি। কেকটার টেস্টটা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু কেকটা ভালোভাবে শেপে আনতে পারিনি আমি, তার জন্য অত্যন্তই সরি। তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে খারাপ হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূরই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আল্লাহ হাফেজ, বাই।